হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং কনটেন্ট ক্রিয়েটর। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের প্রিমিয়াম কোর্সের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব কিভাবে আপনি একটা টেক্সটের ইফেক্ট নিয়ে কাজ করতে পারেন। মানে একটা টেক্সটকে বিভিন্ন ধরনের স্টাইলে দিতে পারেন এবং সেইগুলাতে কি টাইপোগ্রাফি আপনি ইউজ করতে পারেন। যেমন আপনি হয়তো মিরর ইউজ করতে পারেন বা একটা শ্যাডো ইউজ করতে পারেন বা একটা ওয়াটার ইফেক্ট ইউজ করতে পারেন। বিভিন্ন কালারের বিভিন্ন বোল্ড স্টাইল ইউজ করতে পারেন। এ ধরনের অনেক ধরনের স্টাইল আছে যেগুলো আমরা এখন আজকে দেখার চেষ্টা করব এবং আমরা শিখবো আরকি কিভাবে আপনি খুব ইজিলি খুব সহজে আপনি কাজগুলা করতে পারেন। সো চলেন এর জন্য আমরা একটা কাজ করি। আমরা একটা ব্ল্যাংক স্ক্রিন নিয়ে নেই এবং এখানে একটা টেক্সট লিখি। দিস ইজ না আমি অন্য একটা টেক্সট লিখি। বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। সো আমি এই টেক্সটটাকে মাঝে নিয়ে আসলাম। একদম মিডল পজিশনে রেখে দিলাম। সো বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি। সো এই লেখাটাকে আমি একটা কাজ করব। সেটা হচ্ছে আমরা এটাকে বিভিন্ন একটা ডিজাইন দেওয়ার চেষ্টা করব যে আজকে আমাদের টেক্সট ইফেক্ট নিয়ে যেটা আমরা কাজ করতেছি তো সেটা হচ্ছে আমরা এই পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম। হ্যাঁ, আপনি দেখেন পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম বা আমি শুধু একটা অংশ এই বাংলাদেশকে সিলেক্ট করলাম। আমি চাচ্ছি এই অংশটাকে একটা ইফেক্ট দিব। তার জন্যই দেখেন আমার এখানে এ নামে একটা অপশন আছে। এখানে আপনি হালকা করে মাউসটা রাখলেই এখানে দেখা যাবে টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি। তো এইখান থেকে আপনি যখন নিচের দিকে যে অ্যারো চিহ্নটা দেওয়া আছে, এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, হ্যাঁ? সো এটা হয়তো দেখা যাচ্ছে না আমার সাইডে হওয়ার কারণে। তো আমি একটা কাজ করি, আমি শুধু কান্ট্রিটাকে ডিজাইন করি। তাহলে হয়তো আপনার বুঝতে সুবিধা হবে এইজন্য করতেছি। জাস্ট আমি এটাকে নিচের দিকে নিচ্ছি এবং দেখেন এখানে কিন্তু এক ধরনের স্টাইল আসছে। এটা কিন্তু আরেক ধরনের, এটা আরেক ধরনের, এটা আরেক ধরনের। আম তো আমি চাইলে পুরো টেক্সটটাকেও কিন্তু স্টাইল করতে পারি। দেখেন এই যে তো আমি মনে করেন এই পুরো টেক্সটটাকে ধরলাম, ধরে আমি এখানে একটা স্টাইল দিলাম। এই ধরনের একটা স্টাইল দিলাম। দেখেন আমার কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে। এরপরে আমি যদি চাই এই স্টাইলটা না দিয়ে আমি এই স্টাইলটা দিব এবং একটু বড় করে দেই। দেখেন আমার কিন্তু দেখতে সুন্দর লাগছে। সো অনেকেই আছে যারা টেক্সটের যখন আপনি ওয়ার্ডে কাজ করবেন, আপনি বিভিন্ন টেক্সটের ফরম্যাট আপনি ইউজ করবেন সেটাকে একটু মানে গর্জিয়াস করে তোলার জন্য আপনার পুরো সেকশনটাকে আমরা অনেক ধরনের ইফেক্ট ইউজ করি। তো এখন এইখানে আরো কিছু কাজ আছে যেটা আমরা আজকে ইউজ করব। সেটা হচ্ছে এইখান থেকে মনে করেন আমি তো টেক্সটের ইফেক্ট দিতে পারতেছি, হ্যাঁ? তারপরে এখানে দেখেন 2nd একটা অপশন আছে আউটলাইন। যে আমার যে কালার গুলা হচ্ছে, এই কালার গুলা আসলে কি কালার হবে? এটা কিন্তু আমি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। দেখেন আমি যদি রেড দেই, এই দেখেন আউটলাইন আমার চেঞ্জ হয়ে গেছে, রেড হয়ে গেছে। তারপরে এখান থেকে আসলে আমি কালারটা চেঞ্জ করতে পারি। দেখেন আরেকবার দেখাই। উম এই যে নো কালার করে দিলে এখানে আপনার আউটলাইন কালার থাকবে না কোনো। আবার এখান থেকে আমি যদি মোর মানে আউটলাইন কালার এখান থেকে আমি সিলেক্ট করতে পারি। তারপরে এখান থেকে লাইনের উইডথ টা কত হবে সেগুলো আমি আপনাকে দিয়ে দিতে এখানে দিয়ে দিতে পারবো। এরপরে আরো যে কাজগুলো আছে এখানে শ্যাডো ইউজ করতে পারি আমি চাইলে। দেখেন আমি এখানে যদি একটা শ্যাডো ইউজ করি, এর বাইরে এখানে হালকা একটা শ্যাডো দেই। আ এই শ্যাডোটা কোনটা দিলে এখন ভালো বোঝা যাবে? এইটা দিলে ভালো বোঝা যাচ্ছে। একটা শ্যাডো দিছি। তার মানে প্রত্যেকটা লেখার পিছনে দেখবেন একটা করে একটা শ্যাডো আসছে। যে উপর থেকে লাইট ফেললে যেই কালারটা হয়, মানে পিছনে একটা শ্যাডো পড়ে সেটা কিন্তু হয়ে গেছে। এখন চাইলে আমি পুরোটাকে সিলেক্ট করে আবারও নিয়ে আমি এখান থেকে রিফ্লেকশন দিতে পারি। রিফ্লেকশন মানে হচ্ছে একটা জিনিসের একটা অবয়ব মানে একটা ছায়ার মতো পড়া আরকি। পানির উপর যেমন হাত দিলে বা পানির উপর আপনি যখন তাকাবেন আপনার একটা রিফ্লেকশন দেখা যায়, ঠিক তেমনি আপনি মনে করেন এইখানে যে এই রিফ্লেকশনটা যখন দিচ্ছেন, এই যে রিফ্লেকশনটা যখন দিচ্ছেন, তখন দেখা যাবে যে এটার নিচেই একটা শ্যাডো চলে আসছে। হ্যাঁ? তো এখানে আরো অনেকগুলা আছে। আপনি চাইলে এগুলাকে কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। যেটা আপনার ভালো লাগে আপনি সেটা দিতে পারেন। মনে করেন আমার এটা ভালো লাগতেছে, আমি এখন এটা ইউজ করলাম। তো আপনার কিন্তু খুব এই টেক্সটটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরপরে মনে করেন আবারও পুরোটাকে সিলেক্ট করি। অবশ্যই কিন্তু সিলেক্ট করে নিবেন। সিলেক্ট করা ছাড়া কিন্তু হবে না। এরপরে আসেন গ্লো। এই গ্লোতে আসলে আমি চাইলে একটু হালকা গ্লো করে দিতে পারি। দেখেন গ্লো এই যে মনে করেন আমি এই গ্লোর একটা কালার দিলাম। রেড দিব কি
এই কালারটা দিলাম, একটা গ্লো কালার দিয়ে দিলাম। এখন দেখেন, এখন কিন্তু আরেকটু গর্জিয়াস লাগতেছে। জিনিসটা কিন্তু আমার স্কিনের ভিতর বেশ ভালো কিন্তু ফুটে উঠছে আরকি। তো এইভাবে করে আসলে আমরা চাইলে আমাদের টাইপোগ্রাফিটা ইউজ করতে পারি। তারপরেও আরো কিছু বিষয় আছে যে আমরা এই টাইপোগ্রাফিতে এসেও আমরা চাইলে আমরা এগুলোকে এডিট করতে পারি। সেটার জন্য আমাকে যা করতে হবে সেটা হচ্ছে, আমি মনে করেন এখান থেকে একটা শ্যাডো যেটা আছে বা আমার যে রিফ্লেকশন যেটা আছে, এই রিফ্লেকশনটাকে আমি আরেকটু কাস্টমাইজেশন করতে যাচ্ছি। মনে করেন আমার তো এখন একটা রিফ্লেকশন হচ্ছে। আমি চাচ্ছি এটাকে আরেকটু ঝাপসা করতে বা এটাকে আরেকটু দূরে সরাইতে এরকম। এইজন্য এখান থেকে রিফ্লেকশন অপশন যেটা একদম নিচে, এই অপশনে চলে আসলাম। ডান পাশে দেখবেন একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখান থেকে দেখেন ট্রান্সপারেন্ট অপশনটাকে যদি আপনি একটু বাড়ান, তাহলে দেখবেন জিনিসটা কিন্তু অনেক ট্রান্সপারেন্ট হয়ে যাবে, একটু ঘোলা হয়ে যাবে। দেখেন একটু কালারে কিন্তু চেঞ্জ আসতেছে, হ্যাঁ? ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া, একটা একটু মানে ঝাপসা হয়ে যাওয়া। তারপরে এখানে দেখেন সাইজটা কিন্তু ওই যে দেখেন কত বড় সাইজ হয়ে গেছে। মনে হচ্ছে এই যে পিছনে একটা বড় বাংলাদেশের একটা শ্যাডো পড়ছে। ব্লার করে দিতে পারি আমি চাইলে। দেখেন ওই জিনিসটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না। কিন্তু এখন কিন্তু ব্লার কম দিলে কিন্তু পিছনে বোঝা যাচ্ছে। আবার একটু ব্লারের সংখ্যা বাড়াইলে কিন্তু হালকা হয়ে যাচ্ছে। সো এরকম করে আপনি দেখবেন যে আপনার আসলে কোনটা সবথেকে ভালো আপনার ডিজাইন আপনার মানায়। এই ডিজাইনের যে সেন্সটা আছে, ডিজাইনের সেন্সটা আসলে কাউকে শেখানো সম্ভব না। ডিজাইনের সেন্সটা সবার নিজেদের ভিতর থেকেই আসলে আসতে হয়। যে আপনার কাছে কোনটা, আপনার চোখে কোনটা সবথেকে বেশি ভালো লাগছে। আপনি যাকে প্রেজেন্ট করতেছেন তার কাছে কোনটা ভালো লাগছে। এই বিষয়গুলা আপনারা শেয়ার করে করবেন। আপনার নিজের ভিতর যদি আপনার যদি মনে হয় আপনি ডিজাইনে খুব বেশি পারদর্শী না বা আপনার ডিজাইন হয়তো আপনার নিজেরকে স্যাটিসফাইড করতে পারতেছে না, অবশ্যই আশেপাশে আপনার কোনো ফ্রেন্ডকে দেখাবেন বা পরিবারের কাউকে দেখাবেন যে, "আমি এই ডিজাইনটা করছি, এটা দেখেন ভালো লাগতেছে কিনা?" তাহলে কিন্তু আসলে নতুনদের জন্য কিন্তু এটা খুব ভালো প্র্যাকটিস। কারণ আস্তে, আস্তে আপনার ভিতর গ্রো করবেই। এইটা মানে শেখাই দেওয়ার কিছু নাই। আস্তে, আস্তে আপনার ভিতর গ্রো করবে। তো এখন দেখেন এইখানে আমরা মোটামুটি অনেকগুলা জিনিস সম্পর্কে শিখে গেছি এবং বাকি যে বিষয়গুলো আছে এগুলা নিয়ে আমি আপাতত এখন কোনো কথা বলছি না। কারণ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আমি ভিডিও করব এগুলো নিয়ে। তখন আপনি শিখতে পারবেন। এখন বেসিক জিনিসগুলা যেগুলো আপনার জানা দরকার, আমরা যেকোনো একটা টেক্সট যদি লিখি, মনে করেন আমি আমার নাম লিখলাম সাব্বির। আমার নামকে আমি চাইলে বিভিন্ন রকম টেক্সটের স্টাইল দিতে পারি। মনে করেন এই যে এখান থেকে এই স্টাইলটা দিতে পারি। সো এরপরে এইটাকে আমি চাইলে একটা শ্যাডো দিতে পারি। শ্যাডো দেওয়ার জন্য আমি এখানে চলে আসবো। এখানে একটা শ্যাডো দিয়ে দিতে পারি এই যে পিছনে। তারপরে আমি চাইলে এখানে একটা রিফ্লেকশন দিয়ে দিতে পারি। রিফ্লেকশন। তো, তো এটা মূলত হচ্ছে আমাদের বেসিক টিউটোরিয়াল। আপনি চাইলে আপনার মতো করে দেখেন, এখানে অনেক কিছু আছে প্র্যাকটিস করার। আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন, আপনার মতো করে নিজের মতো করে ডিজাইন বানাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। আরো ইন্টারেস্টিং অনেক মজার, মজার টপিক নিয়ে আলোচনা করব। আর যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কারণ আমি চেষ্টা করি সবার কমেন্টেরই রিপ্লাই দেওয়ার এবং যদি আপনার কোনো প্রবলেম থাকে অবশ্যই আমি চেষ্টা করব আপনাকে সলিউশন করে দেওয়ার। আর তারপরেও যদি কোনো সলিউশন মানে না পান, আপনি যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আমার সাথে যোগাযোগের ডিটেইলস তো আমার ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যোগাযোগ করে আপনার প্রবলেমটা জানালে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার। সো আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে আপনার সাথে। টিল দেন টেক কেয়ার।